আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিভাবে আমরা একটি ক্লাসের রেজাল্ট শিট তৈরি করতে পারি সেই টোটাল বিষয়টি। আমি দেখেছি অনেকেই একজন স্টুডেন্টের কিভাবে রেজাল্ট তৈরি করা যায় সেই শিটগুলি অনেকেই ইউটিউবে দেখিয়েছে, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে পুরো শ্রেণীর রেজাল্ট শিট একটা শিটের মাধ্যমেই মানে একই সূত্র ব্যবহার করে সমস্ত ছাত্রদের রেজাল্ট শিট একসাথে বের করা যায়। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং মাইক্রোসফট অফিস, ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, ভিডিও মার্কেটিং, ইউটিউব রিলেটেড যে কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, সময় লস না করার জন্য আমি একটি ক্লাসের সম্পূর্ণ রেজাল্ট শিট আমি এখানে লিখে রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে টোটাল নাম্বার বের করব, অ্যাভারেজ বের করব, গ্রেড এবং জিপিএ কিভাবে বের করব সেই বিষয়গুলি দেখব। কারণ আমি বিশ্বাস করি আমাদের প্রিভিয়াস ভিডিও দুটি যারা দেখে আসছেন তারা অবশ্যই এই পর্যন্ত অনায়াসেই করতে পারবেন। যদি আপনি এখনও আমাদের প্রিভিয়াস ভিডিও দুটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে আসুন। তো আমরা এখানে যেই ফর্মুলাটি ফলো করব সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাটি এখানে ফলো করব। এই ফর্মুলাটির আলোকেই আমরা পুরা কাজটি করব। এই জন্য আমরা এটাকে পাশে রেখে দিয়েছি টাইপ করে। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা যদি একজন স্টুডেন্টের রেজাল্ট বের করতে পারি তাহলে আমরা সব স্টুডেন্টের, আপনার ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে তাহলে আপনি সবার রেজাল্টই এক ক্লিকের মাধ্যমে বের করতে পারবেন। তো আমরা প্রথমে এই একজন স্টুডেন্টের রেজাল্টই বের করব। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে টোটাল নাম্বার বের করতে হবে। টোটাল নাম্বার বের করার জন্য আমরা যে কাজটা করব, কিবোর্ড থেকে আমরা ইকুয়াল দিয়ে দিব, এখানে লিখব সাম। যেহেতু আমরা টোটাল মার্ক বের করব এর মানে হচ্ছে আমরা যোগ করব, এর মানে হচ্ছে আমরা এখান থেকে সাম দিয়ে দিব। এরপরে আমরা এখান থেকে ব্র্যাকেট দিব। এরপরে আমাদের যে রেজাল্টটা আসছে, রেজাল্টের প্রথম যে রেজাল্টটা আছে এটা হচ্ছে সিতে এবং এখানে আছে টুতে। এর মানে হচ্ছে আমাদের সেল অ্যাড্রেস হচ্ছে C2। তো আমরা এখান থেকে C2 সিলেক্ট করে একটা ইস2 দিয়ে দিতে পারি। দেন আমরা এবং সর্বশেষ আমাদের যে রেজাল্টটি আছে সেটা হচ্ছে H2তে। তো আমরা এখান থেকে H2 টাইপ করে দেই। দেন আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে এন্টার বাটন ক্লিক করলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। ওকে, আমাদের রেজাল্টটা টোটাল মার্ক বের হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে এই কর্নারে ধরে টান দিয়ে দিলে সমস্ত স্টুডেন্ট রেজাল্ট একসাথে যোগ হয়ে বের হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে অ্যাভারেজ। আমরা কিভাবে অ্যাভারেজ বের করব, অ্যাভারেজ বের করার জন্য আমরা একইভাবে আমরা এখানে দিব হচ্ছে ইকুয়াল, দেন আমরা এখানে লিখব অ্যাভারেজ। এরপরে আবার ব্র্যাকেট দিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট। দেন আমরা এখান থেকে C2 দিতে পারি, অথবা যদি আমরা এই লাইনটাকে ধরে এই শেষ পর্যন্ত সিলেক্ট করে দেই তাহলেও আমাদের সেম কাজটি হয়ে যাবে, আমাদের তাহলে টাইপ করা লাগবে না। এরপরে লাস্ট ব্র্যাকেট দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমরা এন্টার বাটন ক্লিক করলেই রেজাল্টটি বের হয়ে যাবে। দেন আমরা এখান থেকে নিচ পর্যন্ত টেনে দিলেই আমাদের সম্পূর্ণ রেজাল্টটি বের হয়ে আসবে। এরপরে হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট কিভাবে বের করব। গ্রেড পয়েন্ট বের করার জন্য আমাদের একটি কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা গ্রেড পয়েন্ট যখন বের করতে যাব তখন আমাদের এইগুলির দিকে তাকান লাগবে না, আমাদের হচ্ছে অ্যাভারেজ দিয়েই আমরা গ্রেড পয়েন্ট বের করব। কোনো স্টুডেন্ট যদি 5.85 পায় তাহলে তার গ্রেড পয়েন্ট কত হবে সেটা আমরা অ্যাভারেজ দেখেই বলে দিতে পারবো। তো আমরা এখানে একটি সূত্র প্রয়োগ করব গ্রেড বের করার জন্য। আমরা প্রথমেই সূত্র প্রয়োগ করা শুরু করি। আমরা এখান থেকে লিখব হচ্ছে ইকুয়াল। আমরা এখানেও টাইপ করতে পারি অথবা এখানেও টাইপ করতে পারি। আমরা এখানে উপরেই টাইপ করছি, ইকুয়াল লেখার পরে আমরা এখানে দিয়ে দেবো ইফ, দেন এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে টাইপ করব হচ্ছে অর। এরপরে আমরা আবারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। দেন আমরা এখান থেকে ফেলের সূত্রগুলি লিখে ফেলি, C2 লেস দেন 33। এরপরে একটা কমা দিয়ে দেব। এরপরে এখান থেকে আবার লিখবো হচ্ছে D2, এরপরে লেস দেন 33, আবার একটি কমা দিয়ে দেব। এরপরে হচ্ছে E2 লেস দেন 33 কমা F2 লেস দেন 33 কমা, এরপরে G2 লেস দেন 33 কমা, এরপরে হচ্ছে H2 লেস দেন 33 কমা। যেহেতু আমাদের H2 পর্যন্ত এখানে আছে এরপরে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব, এরপর একটি কমা দিব।
কমা দেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা এফটাকে আটকে দেব, মানে হচ্ছে এটা হচ্ছে ফেলের সাইন। আপনি এখানে ফুল ভাবে লিখতে পারেন, ফেলড বা নামটা লিখে দিতে পারেন। এরপরে আমরা এখান থেকে যে কাজ করব সেটা হচ্ছে আমরা কত নাম্বার পেলে কত মানে গ্রেড হবে, কত নাম্বার পেলে কত গ্রেড হবে সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিব। তো আমরা এখান থেকে যে কাজ করব আবারও এখান থেকে শুরু করি, ইফ দেন হচ্ছে আমরা যেহেতু এভারেজের যে সূত্র আছে এভারেজ থেকে আমরা এটা বের করব। তো এভারেজ যেহেতু K2 তে আছে আমরা এখান থেকে ব্র্যাকেট দিচ্ছি, এরপরে K2 সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে গ্রেটার দেন, এরপরে ইকুয়াল, এরপর আমরা এখান থেকে 80 সিলেক্ট করে দেব, লিখে দেব, এরপর একটা কমা। দেন কেউ যদি এভারেজে 80 পায় তাহলে তার রেজাল্ট কত হবে সেটা আমরা ডাবল ইনভার্টেড কমার মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করে দেব। এ প্লাস ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়ে একটা কমা দিয়ে দেব। দেন আমরা এখান থেকে এগুলি কপি করে এই ইফ পর্যন্ত কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে সামনে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে আমরা দিব হচ্ছে 70 যদি কেউ পায় তাহলে সে পাবে হচ্ছে এ। দেন আবারও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। কেউ যদি 60 পায় তাহলে হবে হচ্ছে এ মাইনাস, আমরা এখানে এ মাইনাস দিচ্ছি বন্ধুরা। এরপরে যদি কেউ 50 পায় তার জন্য আমরা এখান থেকে বি, আমরা এখান থেকে বি সিলেক্ট করে দিচ্ছি। কেউ যদি 40 পায় তার জন্য হচ্ছে সি। যদি কেউ 33 পায় তাহলে সে পাবে হচ্ছে ডি। যদি কেউ 33-এর কম পায় মানে 0 থেকে 32 পায় তাহলে সে হবে এফ। এফ দ্যাট মিনস হচ্ছে ফেইল্ড। তো আমরা যদি চাই যে এইটুকু লিখবো না তাতেও হবে, আমরা এইটুকু যদি দেই তাতেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এখানে যে কয়টি ইফ আছে আমরা সেই কয়টি ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো আমরা এখানে জানি আমাদের এখানে 8টি ইফ আছে, আমরা এখানে 8টি ক্লোজিং ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। আমি আবার বলি, দেখেন এখান থেকে আমরা কি করলাম, ইফ অর এখান থেকে C2 মানে আমরা যেটুকুলি ফেল আছে, মানে যদি কেউ C2 তে 33-এ কম থাকে তাহলে সে হবে ফেল। G2 তে যদি 33-এ কম থাকে, একইভাবে E2 F2 G2 H2 এগুলো যদি 33-এ কম থাকে তাহলে হবে ফেলড। এবং যদি এখান থেকে এভারেজে K2 তে যদি এই যে K2 এভারেজ K2 তে যদি কেউ 80 অথবা তার থেকে বেশি পায় তাহলে হবে এ প্লাস, 70 অথবা তার থেকে বেশি হয় তাহলে এ, 60 অথবা তার থেকে বেশি হলে এ মাইনাস, 50 অথবা তার থেকে বেশি হলে বি, 40 অথবা তার থেকে বেশি হলে সি, 33 অথবা তার থেকে বেশি হলে ডি এবং 0 অথবা তার থেকে বেশি হলে এফ। দেন আমরা এখান থেকে এন্টার বাটনে ক্লিক করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। দেন আমরা এখান থেকে ধরে যদি টান দিয়ে দিই তাহলে আমাদের সম্পূর্ণ রেজাল্ট এখান থেকে বের হয়ে আসবে। দেখেন আমরা এখানে কিন্তু বলে দিচ্ছি যে 33-এর কম যদি কোনো জায়গায় থাকে তাহলে এভারেজ যদি বেশিও থাকে তাহলেও কোনো রেজাল্ট আসবে না। এই জন্য E3-তে যেহেতু আমাদের এখানে 12 আছে মানে ফেইল্ড আছে, যার কারণে আমাদের এভারেজে আমাদের 5 থাকলেও এখানে ফেল লেখা আসছে। এখানে যদি আমরা এটাকে পাস করে দেই তাহলে দেখুন এখান থেকে আমরা যদি 50 দিয়ে দেই তাহলে এটা পাস করে যাবে। আমরা যদি এখান থেকে একইভাবে জিপিএ বের করতে চাই তাহলে আমরা এই গ্রেডের রেজাল্টটাকে কপি করে নিতে পারি। গ্রেডের রেজাল্টটাকে কপি করে দেন আমরা জিপিএর ঘরে পেস্ট করে দিতে পারি। জিপিএর ঘরে পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে টাইপ করে দিলাম, কেউ যদি 80 অথবা তার থেকে বেশি পায় তাহলে সে পাবে 5 পয়েন্ট, 70 অথবা তার থেকে বেশি পেলে 4 পয়েন্ট, 60 অথবা তার থেকে বেশি পেলে 3.5 এই রেজাল্ট অনুযায়ী, এবং 50 অথবা তার থেকে বেশি পেলে 3, 40 অথবা তার থেকে বেশি পেলে 2, 33 অথবা তার থেকে বেশি পেলে 1, 0 অথবা তার থেকে বেশি পাইলে ফেল্ড। এবং এখান থেকে সর্বশেষ কমাটা আমরা তুলে দিচ্ছি। দেন এন্টার বাটনে ক্লিক করে দিলে আমাদের রেজাল্টটি চলে আসবে। দেন আমরা এটাকে সম্পূর্ণভাবে টেনে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি এখানে চলে আসবে। বন্ধুরা এই ছিল একটি ক্লাসের সমস্ত স্টুডেন্টের রেজাল্ট শিট
বা রেজাল্ট একসাথে কিভাবে বের করবেন সেই প্রক্রিয়া। তো আমরা যদি এখানে কোনো স্টুডেন্টের নাম লিখে দেই, এরপরে তাকে আমরা এখান থেকে একটি নাম্বার দিয়ে দেই, দেন আমরা এখান থেকে একটি নাম্বার দিচ্ছি, এখান থেকে একটি নাম্বার, সব জায়গায় একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে দেখব আমরা এখান থেকে অটোমেটিক টোটাল মার্ক, এরপরে অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট, জিপিএ অটোমেটিক একাই বের হয়ে যাবে আমরা যদি সমস্ত রেজাল্ট এখানে ইনপুট করে দিই। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখতে থাকুন আশিক টেক টিউব। আল্লাহ হাফেজ।